হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমআর লোগো। এই লোগোটি এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করব। তারপর ফটোশপে একটা মকআপে প্লেস করে দেখাবো লোগোটি কিভাবে তৈরি করতে হয় তার এ টু জেড। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। আমি প্রিন্টে আসি, A4 সাইজ চুজ করলাম। কাজটা আমি ইঞ্চিতে করব। আমি ইঞ্চি সিলেক্ট করে নিচ্ছি। ওরিয়েন্টেশন আছে ভার্টিক্যাল, আমি হরিজন্টাল সিলেক্ট করলাম। কালার মোড CMYK, ক্রিয়েট। টুলবারে আসলাম। বন্ধুরা, টুলবার থেকে টাইপ টুল চুজ করি, এখানে ক্লিক করি, এখানে লিখি MR, বড় হাতের লিখব। MR লিখলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা টাইপ বড় করে দিতে পারেন। এখানে 72 পিটি পর্যন্ত আছে, আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন। আমি এখানে লিখে দিই 300 দিয়ে এন্টার প্রেস করলাম। ফন্ট আমি চেঞ্জ করে নিচ্ছি। অলিম্পাস মাউন্ট, এই ফন্ট আমি চুজ করলাম। শিফট অল্টার চেপে আমি ফন্ট আর একটু বড় করে নিই। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। কাজটা আপনারা শর্টকাটে করতে পারেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। এখন গ্রুপ অবস্থায় আছে, আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার জন্য মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। একটু জুম করে নেই। আমি এখানে ধরে মাউস ড্র্যাগ করে এখানে এনে মিলিয়ে দিলাম। কন্ট্রোল ওয়াই প্রেস করি, আগের অবস্থান চলে আসলাম। একটু জুম আউট করি, দেখি উপরে মিলেছে কিনা। একটু জুম করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মিলে নাই। আমি এই অংশটুকু ধরলাম, একটু জুম করি, মাউস ড্র্যাগ করে একটু ছোট করে দিলাম, অর্থাৎ এক লেভেল করে দিলাম। একটু জুম আউট করি। তারপর আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরি, এই পয়েন্টে ধরে মাউস ড্র্যাগ করে একটু ছোট করে নিই, অর্থাৎ রাউন্ড করে দিই। আপনারা চাইলে এই কর্নারটাও রাউন্ড করতে পারেন। আবার যদি এই কর্নারটা ধরবেন, এই কর্নারটা রাউন্ড করে দিতে পারবেন। আপনারা চাইলে সেম টু সেম রাউন্ড করতে পারেন। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে মাউস ড্র্যাগ করে অংশটুকু ধরবেন। তারপর শিফট চেপে এই কর্নারটাও ধরবেন। তারপর মাউস ড্র্যাগ করে একসাথে রাউন্ড করতে পারবেন। সেম রাউন্ড হবে দুই পাশে। একটু জুম আউট করি। এম লেটারের এই অংশে এবং আর এর এই অংশে আমি ব্রাশ ইফেক্ট ইউজ করব। আমি ক্রোম ব্রাউজারে আসি, গুগলে আসলাম, এখানে লিখি ব্রাশ ইফেক্ট। আমি ফ্রি পিক সাইডে প্রবেশ করি, একটু নিচের দিকে আসি। আমি এই ব্রাশ ইফেক্টটা ডাউনলোড করব, এখানে ক্লিক করি। বন্ধুরা, ডাউনলোডে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড। ফাইলটা আমার ডাউনলোড হচ্ছে। ক্রোম ব্রাউজারটা মিনিমাইজ করে দেই। আমার ফাইলটা ডাউনলোড হয়েছে। ডাউনলোডে আমি ডাউনলোডে ক্লিক করলাম। এই ফাইলটাকে এখন এক্সট্রাক্ট করতে হবে। মাউস রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, ওকে। এই ফোল্ডারে প্রবেশ করে এটা আমার ইপিএস ফাইল। এই ফাইলটা আমি ইলাস্ট্রেটর ওপেন করব। মাউস রাইট ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর। একটু জুম করি। এই ব্রাশ ইফেক্টটা ইউজ করব। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। এই ব্রাশ ইফেক্টটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। তারপর আমি এই ফাইলে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী আমি বড় করে নিচ্ছি। টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি রোটেট করে নিচ্ছি।
আর একটু উপরের দিকে তুলে দিই, আর একটু রোটেট করব। আপনারা চাইলে আর একটু উপরের দিকে তুলে দিতে পারেন। আপের প্রেস করে হালকা একটু উপরের দিকে তুলে দিলাম। তারপর বন্ধুরা এই ব্রাশ ইফেক্টটা আমি লক করে দিচ্ছি। অবজেক্ট লক, আপনারা লক করতে পারেন Ctrl+2 প্রেস করে। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই কর্নারটা ধরলাম, মাউস ড্র্যাগ করে আমি এই দুটি অ্যাঙ্কার পয়েন্ট ধরলাম, তারপর এখানে ক্লিক করে শিফট চেপে আমি উপরের দিকে তুলে দিচ্ছি। তারপর আমি এই ব্রাশ ইফেক্টটা লক করেছিলাম Ctrl+2 দিয়ে, আনলক করব। আনলকের শর্টকাট কি হচ্ছে Ctrl+Alt+2। এখন আপনারা চাইলে শিফট চেপে একটু চেকন করে দিতে পারেন, অথবা আপ প্রেস করে একটু উপর দিকে তুলে দিতে পারেন। এই শেপটা আমি এখানে দিব। অল্টার চেপে কপি করলাম, কিবোর্ড থেকে ও প্রেস করবেন, তারপর এন্টার প্রেস করবেন, রিফ্লেক্ট হয়ে যাবে। ওকে, আরো রোটেট করতে হবে। আমি রোটেট টুল সিলেক্ট করলাম, রোটেট করে নিচ্ছি। যতটুকু প্রয়োজন ততটুকু রোটেট করবেন। একটু জুম করে নিচ্ছি, আর একটু বাম পাশে চাপিয়ে দিই। একটু জুম আউট করি। মাউস ড্র্যাগ করে এম এবং আর অবজেক্টটা সিলেক্ট করলাম, লক করব, অবজেক্ট লক। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর আমি আবারও সিলেকশন টুল সিলেক্ট করলাম, লক করেছিলাম, এখন আনলক করব, অবজেক্ট আনলক অল। এখন আমি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু লক করব, অবজেক্ট লক। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু একটু উপর দিয়ে তুলে দিচ্ছি। তারপর এই কর্নারটা ধরি, এই কর্নারটা আর একটু ভিতর দিকে তুলে দিচ্ছি। লক করেছিলাম, আনলক করলাম। তারপর বন্ধুরা আমি সিলেকশন টুল সিলেক্ট করি, এই অংশটুকু ধরলাম। পাথ ফাইন্ডার অপশন থেকে আপনারা কম্পাউন্ড শেপে ক্লিক করবেন, এক হয়ে গেল। তারপর আমি এই অংশটুকু ধরে আর এই ব্রাশ ইফেক্টটা এক করব, কম্পাউন্ড শেপে ক্লিক করবেন, এক হয়ে গেছে। এম টেক্সটটা সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট কালার দিব, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করি। বন্ধুরা এখান থেকে আমি রেড কালার চুজ করলাম, আপনারা চাইলে আরো একটু ডিপ করতে পারেন, সেই ক্ষেত্রে এখান থেকে কালারটা একটু বাড়িয়ে দিবেন। তারপর বাম পাশের হোয়াইট গ্রেডিয়েন্ট স্লাইডে ডবল ক্লিক করি, রেড কালার চুজ করলাম, আমি কালারে আসি, কালারটা আরো ডিপ করে দিচ্ছি। এই পাশেরটা আর একটু লাইট করে দেই, ডবল ক্লিক করলাম, একটু লাইট করে দিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করি, বন্ধুরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, একটু ওয়েট করি। এখন আছে হরিজন্টাল বরাবর, আমি মাউস ড্র্যাগ করে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, একটু ওয়েট করি। আপনারা চাইলে বাম পাশ থেকে ডান পাশও দিতে পারেন। সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখন আমি এই আর টেক্সটে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমি গুগলে আসি, এখানে সার্চ দেই গোল্ড ব্যাকগ্রাউন্ড, ইমেজে ক্লিক করলাম। এই ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করব, এখানে ক্লিক করি, একটু নিচের দিকে আসি,
ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করে নিচ্ছি, ফ্রি ডাউনলোড। ব্যাকগ্রাউন্ডটা আমার ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করি। ব্যাকগ্রাউন্ডটা আমি ওপেন করে নিচ্ছি, ফাইল ওপেন, একটু ব্যাকে যাই। ডাউনলোডে ক্লিক করলাম, এটা আমার ব্যাকগ্রাউন্ড, ওপেন করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়, একটু জুম আউট করে নিই। সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে আমি ছোট করে নিচ্ছি বন্ধুরা। কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। মাউস রাইট ক্লিক করে আমি রোটেট করে নিচ্ছি, ট্রান্সফর্ম রোটেট, রোটেট দিব আমি এখানে 90 ডিগ্রি। ওকে, একটু চাপিয়ে দিই, একটু জুম আউট করি, আর একটু ছোট করে নিচ্ছি। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এই আর টেক্সটটা ধরলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করি, তারপর মাউস রাইট ক্লিক করে আর টেক্সটটা সবার উপর আনবো, অ্যারেঞ্জ বিং টু ফন্ট, তারপর শিফট চেপে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সহ ধরলাম। মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। বন্ধুরা ক্লিপিং মার্কস হচ্ছে না, যদি এরকম প্রবলেম করে একটু ব্যাকে যাবেন, কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে যাবেন, অনলি আর টেক্সটটা ধরবেন, তারপর উইন্ডো অ্যালাইন ক্লিক করবেন, পাথফাইন্ডার আসবেন, এখানে ক্লিক করে মেক কম্পাউন্ড শেপে ক্লিক করবেন, তারপর শিফট চেপে এই ব্যাকগ্রাউন্ডটা সহ ধরে নেবেন, তারপর মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ইয়েস, ফাইলটা আমি সেভ দিব, ফাইল সেভ এস, এমআর লোগো, এখানে আমি সেভ দিয়ে নিচ্ছি, এমআর লোগো ডিজাইন। আপনারা এই ফরম্যাটে অথবা ইপিএস ফরম্যাটে সেভ দিতে পারেন, সেভ। ওকে, লোগো ডিজাইন শেষ। এখন আপনারা চাইলে আর্টবোর্ড টুলস চুজ করে একটু আর্টবোর্ডটা ছোট করে দিতে পারেন। সেভ। বন্ধুরা আপনারা চাইলে এই লোগোটা ফটোশপের কোনো মকআপে ইউজ করে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন। সেটা করার জন্য লোগোটা প্রথমে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপর ফটোশপে আসবেন, ফাইল ওপেন, এটা আমার মকআপ, এই মকআপটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। ওপেন। লেয়ার প্যানেলটা এখানে আনি, একটু উপর দিকে আসে, সবার উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারে ডবল ক্লিক করবেন, তারপর বন্ধুরা যে লোগোটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, অর্থাৎ এই লোগোটার কথা বলছি, এই লোগোটা এখানে পেস্ট করতে হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি। ওকে, শিফট অল্টার চেপে আমি রেশ অনুযায়ী বড় করে নিই। ওকে, আগের যে লোগোটা ছিল লেয়ার 1 এটা আমি হাইড করে দেই। এই ফাইলটি সেভ করতে হবে, কন্ট্রোল এস প্রেস করে সেভ করবেন। একটু ওয়েট করি, তারপর মেন মকআপে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মকআপে আমার প্লেস হয়ে গেছে, বাট লোগোটা অনেক বড় দেখাচ্ছে, আমি একটু ছোট করে নিই। কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট অল্টার চেপে একটু ছোট করে দিই, লোগোটা একটু উপর দিকে তুলে দিচ্ছি, আর একটু ছোট করি। ওকে, লোগোটাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস প্রেস করে সেভ করি। মেন ফাইলে আসি। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন পারফেক্ট আছে, একটু জুম করে দেখাই। আপনারা চাইলে লোগোর এই এমবস চেঞ্জ করতে পারেন। সেটা করার জন্য আপনাকে এডিশনে আসতে হবে, তারপর দেখি কোনটা শ্যাডো আছে, FX3, হ্যাঁ এটার ভিতরে এমবস আছে। FX3 এই লেয়ারে আমি ডবল ক্লিক করি,
অ্যাম্বোজে আসলাম, অ্যাম্বোজটা আমি একটু কমিয়ে দিচ্ছি, এখান থেকে সফটনেসটা বাড়িয়ে দিচ্ছি, ডিপটা একটু কমিয়ে দিই। ওকে, তারপর ফাইলটা সেভ করে নিচ্ছি। সেভ, একটু জুম আউট করি। বন্ধুরা আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে এমআর লোগো ক্রিয়েট করতে পারেন। একই সাথে এই লোগোটা ফটোশপের কোনো মকআপে ইউজ করে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।